বিশ্বের মহিলাদের যেসব ক্যান্সারের কারণে মৃত্যুহার সবচেয়ে বেশি, তার মধ্যে স্তন ক্যান্সার একেবারে উপরের দিকে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে আমাদের দেশে জরায়ুর মুখের ক্যান্সারের পরেই মহিলাদের মৃত্যুহার বেশি হলো স্তন ক্যান্সারের কারণে। অথচ এই ক্যান্সার একদম প্রাথমিক অবস্থায় নির্ণয় করা সম্ভব হলে একেবারে নির্মূল করা সম্ভব। আমাদের সামাজিক অবস্থার কারণে বা লজ্জার কারণে মহিলারা সহজে স্তনের সমস্যা হলেও ডাক্তারের কাছে আসে না, আর তাই প্রাথমিক অবস্থায় ধরা পড়ে না, একেবারে খারাপ অবস্থায় আসে। তখন হয়তো জীবন সংকটাপন্ন হয়ে যায়। তাই আসুন আজ জেনে নেই এই প্রাণঘাতী রোগ সম্পর্কে। প্রথমে জেনে নেব স্তন ক্যান্সারের উপসর্গগুলো কী কী এবং কিভাবে নিজে নিজে সেটি বুঝব। আগেই বলা হয়েছে যে স্তন ক্যান্সার প্রাথমিক অবস্থায় ধরা পড়লে তার সম্পূর্ণ নিরাময় সম্ভব। তাই 20 বছরের পর থেকে প্রত্যেক মেয়ের উচিত মাসিক হওয়ার দ্বিতীয় সপ্তাহে প্রতি মাসে নিজের স্তন পরীক্ষা করা। গোসল করার সময়ে বা সুবিধামতো সময়ে আয়নায় দাঁড়িয়ে নিজের স্তন ভালোভাবে দেখে বোঝার চেষ্টা করা যে কোনো অস্বাভাবিকতা আছে কিনা কিংবা কোনো পরিবর্তন লক্ষ্য করা যায় কিনা, এরপর ছুঁয়ে দেখা। দ্বিতীয়ত, স্তন ক্যান্সারের ক্ষেত্রে যেসব লক্ষণগুলো দেখা দিতে পারে, এক বা দুটো স্তনে এক বা একাধিক গুটি, চাকা বা গোটা কিছু অনুভব করা, যা বিভিন্ন আকার ও আকৃতির হতে পারে। 80% স্তন ক্যান্সার চাকা বা গোটা পাওয়ার পর ধরা পড়ে। যে কোনো একটি বা উভয় স্তনের আকার আকৃতির পরিবর্তন, যেমন যে কোনো একটি স্তন বড় ও নিচে ঝুলে পড়া অন্যটির তুলনায়। নিপল বা স্তনের বুটার আকার আকৃতি পরিবর্তন হওয়া, বুটা স্তনের ভেতরের দিকে ঢুকে যাওয়া, স্তনের বুটা থেকে বিভিন্ন নিঃসরণ বা কোষ ক্ষরণ হওয়া, স্তনের চামড়া কুঁচকে যাওয়া, স্তনে বিভিন্ন লাল দাগ অথবা গা টাইপের কিছু হওয়া, স্তনের বুটার চারদিকে রেশ টাইপের কিছু হওয়া, বগলের নিচে চাকা বা কোনো ফোলাভাব থাকা, ব্যথা হলে, তবে অধিকাংশ ব্রেস্ট বা স্তন ক্যান্সারে ব্যথা থাকে না, মাত্র 1.7% ক্ষেত্রে স্তন ক্যান্সারের ব্যথা হতে পারে। এবার জেনে নেব কাদের স্তন ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি। সাধারণত বেশি বয়স্ক মহিলাদের এই ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি। 50 বছর বয়সের বেশি মহিলাদের এই ক্যান্সার বেশি হয়। যাদের খুব অল্প বয়সে মাসিক শুরু হয় এবং যাদের মাসিক খুব দেরিতে শেষ হয়। যাদের বংশে খুব নিকট আত্মীয়দের যেমন মা বা বোনদের স্তন, গর্ভাশয় বা কোলন ক্যান্সার হয়, তাদের 7% সম্ভাবনা থাকে স্তন ক্যান্সার হওয়ার। খুব দেরিতে প্রথম সন্তান হলে, যেমন 25-এর পর যাদের প্রথম সন্তান হয়, আগে থেকে স্তনে বিনাইন টিউমার থাকলে, মেনোপজের পর হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি নিলে, এক স্তনে হলে অন্য স্তনে হওয়ার সম্ভাবনা বেড়ে যায়, অতিরিক্ত মোটা হলে ও অ্যালকোহল পান করলে, কোনো তেজস্ক্রিয় রশ্মিতে এক্সপোজার হলে, যেমন রেডিয়েশন থেরাপি বা কেমোথেরাপি নেয়ার ইতিহাস থাকলে, যারা সন্তানকে বুকের দুধ খাওয়ান না তাদের হওয়ার সম্ভাবনা থাকে, অনিয়ন্ত্রিত জীবনযাপন করলে, পরিশ্রম করার অভ্যাস না করলে। এবার জানবো যে কখন ডাক্তারের কাছে যাব। যে উপসর্গগুলো এখানে উল্লেখ করা হলো সেগুলোর কোনোটি দেখা দেওয়ার সাথে সাথেই আমাদের উচিত হবে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যাওয়া। স্তন ক্যান্সারের জন্য কী ধরনের পরীক্ষা করেন ডাক্তারেরা? ডাক্তারগণ সাধারণত রোগীর ইতিহাস নিয়ে এবং রোগীকে বসিয়ে ও শুয়ে পরীক্ষা করেন। সন্দেহজনক কিছু মনে করলে এটা নিশ্চিত হওয়ার জন্য ল্যাবরেটরিতে পাঠান কিছু পরীক্ষা করার জন্য। ল্যাবরেটরিতে ইমেজিং করা হয়। বিভিন্ন ধরনের ইমেজিং আছে, যেমন আলট্রাসোনোগ্রাফি, মেমোগ্রাফি, এমআরআই, এমআর। সাধারণত বয়স 40 বছরের বেশি হলে মেমোগ্রাফি ভালো। মেমোগ্রাফি এক ধরনের এক্স-রে, এতে সাধারণ এক্স-রের চেয়ে কম রেডিয়েশন দেওয়া হয়। 40 বছরের কম বয়স যাদের, তাদের স্তন গ্রন্থিগুলো খুব ঘন থাকে, তাই মেমোগ্রাফির চেয়ে আলট্রাসোনোগ্রাফি করা ভালো। আরেকটি উপায় হলো বায়োপসি করা। এফএনএসি করা হয়, যাকে বলে ফাইন নিডল অ্যাসপাইরেশন সাইটোলজি। এই পদ্ধতিতে টিউমারের ভেতরে ছোট একটি সুই দিয়ে রস নিয়ে মাইক্রোস্কোপ পরীক্ষা করা হয়। এসব পরীক্ষার মাধ্যমে ডাক্তারগণ স্তন ক্যান্সার নির্ণয়